হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল 7টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় সমস্ত জেলা দক্ষিণবঙ্গের প্রায় সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কেবলমাত্র আমরা যদি দেখি, এখানে আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে মালদা জেলা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি দেখি আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা সকাল 7টার দিকে মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। তো এখানে আছে রাজশাহী বিভাগ, তারপর এখানে হয়তো ময়মনসিংহ বিভাগ আছে, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আমরা কেবলমাত্র এখানে দেখতে পাবো সিলেট বিভাগের বেশ কিছু জেলায়, মানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার সকাল 10টা থেকে যদি অবধি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে প্রায় বেশিরভাগ জেলায় সকাল 10টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলা যেমন রয়েছে পুরুলিয়া জেলা, তারপর বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশ মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে যদি দেখি আমরা আছে নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর জেলা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলা সকাল 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। এখানে ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে সিলেট বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি খুলনা বিভাগের তোমার খুলনা জেলা রয়েছে, মানে বাগেরহাট, সাতক্ষীরা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে এখানে যশোর, নারায়ণ, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে বরিশাল বিভাগ সকাল 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টা থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে রোদ দেখতে পাবে। তো এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি অবধি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ রয়েছে, আছে নদিয়া জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর এখানে যদি দেখি যে হাওড়া, হুগলি এই সমস্ত জেলা, তারপর বাঁকুড়া জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং পুরুলিয়া জেলার বেশ কিছু অংশ মোটামুটি তোমার দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে আমরা দেখব কলকাতা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপর কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি দুপুর 1টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং তোমার সিলেট বিভাগ, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা খুলনা বিভাগটা দেখি, খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলা রয়েছে, বাগেরহাট জেলা, সাতক্ষীরা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, মানে পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা দেখি, এখানে তোমার বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি চট্টগ্রাম বিভাগের দেখি, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, দুপুর 1টা থেকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে। তবে এখানে আমরা দেখতে পাবো কক্সবাজার জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। আর এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বৈকাল 4টার দিকে যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, যদি মালদা দেখি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি বৈকাল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৈকাল 4টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বৈকাল 4টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা বৈকাল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা বৈকাল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকছে, তোমরা ঝলমলে রোদ দেখতে পাবে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে। তবে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। তবে এখানে দেখবো বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলার বেশ কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বৈকাল 4টার দিকে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। তবে ফেনী তোমার নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব।
এবার সন্ধ্যা 7টার দিকে যদি অবদিকে তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, তারপর এখানে তোমার যে পশ্চিম যে বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এখানে তোমার হচ্ছে হুগলি রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর এখানে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি জেলাগুলি যদি দেখি আমরা হচ্ছে তোমার হচ্ছে নদিয়া জেলা, হচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর এখানে পূর্ব মেদিনীপুর জেলা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলো দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তোমার সন্ধ্যা 7টার দিকে বা রাত্রি 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় অনেক জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগ প্রায় সন্ধ্যা 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। তবে এখানে যদি দেখি আমরা ভোলা, নোয়াখালী, এই সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা সিলেট রয়েছে, সুনামগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। তবে এখানে আমরা দেখব তোমার হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 7টার দিকে। এবার চলে যাব আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি অপরদিকে তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার দেখতে পাবো হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলি মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি যদি দেখি আমরা তোমার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টা থেকে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তারপর আলিপুরদুয়ার মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। তবে কুচবিহার জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশে যদি চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের হচ্ছে রংপুর জেলা, তারপর গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দেখি এখানে তোমার রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এখানে যদি দেখি আমরা তোমার সিলেট বিভাগ এবং সুনামগঞ্জ জেলা মোটামুটি সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। আর এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি চট্টগ্রাম রয়েছে, বন্দারবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। এখানে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে ভোলা, তারপর লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার নিচের অংশে মোটামুটি হালকা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবর পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।